দেখো শ্রাবণ মাস পড়ে গেছে বলে মা লক্ষ্মী ঠাকুরকে নিজের হাতে সবুজ রঙের শাড়িটা বানিয়ে দিয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ বড় করে ঝুমকা। হ্যাঁ, এইটা নিজের মায়ের হাতেই বানানো। তো সবুজ শাড়ি পরে গয়নাগাটি পরিয়ে দিয়েছে ঠাকুরকে। আর এখন তারপরে জন্মাষ্টমী সামনে আসছে বলে ঠাকুর ঘরে এরকম লাইট লাগানো হয়েছে। এটা সবসময় হ্যাঁ, মানে জন্মাষ্টমী উপলক্ষে লাগানো হয়েছে, এখন সবসময়ই থাকবে। তো দেখাই, জগন্নাথ দেবকেও সাজিয়েছি। এখন গোপাল নিচে আছে। আবার এই যে জগন্নাথ দেব নিচে গিয়ে গোপালকে মা ঘর ঠাকুর ঘর এগুলো সাজাতে খুব পছন্দ করে, তোমরা জানোই। যেটা আমার মেয়ে একদম করে সেটাও বল। থাক, আর কি হবে। কেন বলে যে আর কি সাজাবো, এইসব বলে। কিছু করার নেই, আর আমি জোর করে তাই করাতে পারবো না। তবে আমি যতদিন অসুস্থ ছিলাম অনেক কাজ করেছে, রান্না করেছে, এবং প্রতিটা রান্না খুব টেস্টি হয়েছে। প্রথম রান্না করছে, প্রথম রান্নায় যার এত টেস্টি হয় তার রান্না সে বড় হয়ে সঞ্জীব কাপুর হবেই। সঞ্জীব কাপুর হবে কিনা হবে সেটা আমি বলছি না, কিন্তু রান্না তার ভালো হবে এটা শিওর। আচ্ছা, নিজের এত প্রশংসা আমি আবার নিতে পারি না। ভালোই নিতে পারে গো, তোমাদের সামনে না না, তোমরা দেখতে থাকো, আবার আসছি আমরা ফিরে। আমার গোপালকে সাজিয়ে দেখো। হ্যাঁ, আমাকে একটু আমার এই সাজটা ইগনোর করো। আমার দুটি কটা চুল ওষুধের জন্য, মানে খেয়ে খেয়ে চুল তো সব পড়ে গেছে, দুটি কটা রয়েছে, সেটা নিয়ে আমি বড়ই ব্যস্ত। না খোঁপা হয় না কিছু হয়, ভিজে চুল, কি করবো আর, কোনদিন ন্যাড়াই হয়ে যাবো এমন ভাবে চুল পড়ছে। বলেছে ডাক্তার এখন পড়বে, কিছু করার নেই। এখানে আমার এই ছোট ব্যালকনি আছে, ঠাকুর ঘরের কল আছে একটা, এই কলে বাসনগুলো ধোবো এখন, ধুয়ে খেতে দেবো সুন্দর। এই দেখো এখন গোপালকে খাওয়াচ্ছে মা। গোপালের খাওয়া হয়ে গেলে মা আবার ওপরে বিছানায় বসিয়ে দেবে। গোপালের বিছানা মা পরিষ্কার করে দিয়েছে। গোপাল তাই খেয়ে এখন তারপর শুয়ে পড়বে। শুতে এখন অনেক দেরি, আমাদের গোপু অনেক দেরিতে শোয় আমাদের মতো। এদিকে আর আমার হলি ওই যে কান্টু করছে, আমার তুলি ওই যে তুলি বসে আছে। সবাই ভালো থাক। ঘরে একটু দেখিয়ে দিই, এটা বড্ড ছোট। দেখো বন্ধুরা, পুজো টুজো দিয়ে এসে তারপরে তিন্নি একটু চা করলো, চা খেয়ে এখন সবজি কাটতে বসেছি। এটা রাতেই করে রাখবো, পুঁই শাক, ওই সব কিছু সবজি দিয়ে, বেগুন কুমড়ো আলু দিয়ে। মাছের মাথা ছিল, সেটা খাওয়া হয়ে গেছে, বললাম ইলিশ মাছের মাথা দিয়ে করলে আরও ভালো হতো। তো এখন করে রাখবো এটা, কারণ আমি প্রতিদিন সকালে ঠিকমতো কাজ করতে পারছি না। কালকের জন্যই করা থাকবে, রাতে যদি খাবে একটু, না হলে কালকেই খাবে। যখন ভালো লাগে তখনই করি আর কি, যখন পারি করতে। তো ওই শাকগুলো বেছে বেছে কেটে নিচ্ছি, তোমাদের সাথে যা করছি তাই শেয়ার করছি। পুরো ভিডিও করেছি, কিন্তু এডিটিংয়ের জন্য আমার ভিডিও দেওয়াই হচ্ছে না। দেখি কালকে দিতে পারি কিনা, করে রাখি, তারপর দেখা যাবে। তো এটা করব, একটু ডাল করব, রাতেও খাবে আর কালকেও যাতে হয়ে যায় আর কি। তাই জন্য পুঁই শাক তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে, তিন্নিও ভালোবাসে। তিন্নি চিংড়ি মাছ দিলে বেশি ভালোবাসে। আর এখন ইলিশ মাছের সময়, যদি কালকে মাছ ধরো আনে তাহলে মিশিয়ে ঠিক করে নেবো, যে কোনো একটা মাছ যদি নিয়ে আসে।
আর ইলিশ মাছ হলে তুলে রাখতে হবে তিন্নির জন্য আলাদা, আর চিংড়ি মাছ হলে আর তুলে রাখতে হবে না, সবাই খাক। এখনো এতগুলো রয়েছে, দেখতে এতটা, কড়াই দিলে একটুখানি হয়ে যাবে। তো চলো কেটে কুটে নিই।